রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা এবার ছুঁয়ে গেল বাংলাদেশের কিশোরগঞ্জকেও। যুদ্ধের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন করিমগঞ্জ উপজেলার এক যুবক, যার নাম রিয়াদ রশিদ। তার বাড়ি জাফরবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামে। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিদে প্রায় ১৯ মাস আগে রিয়াদ রাশিয়ায় পাড়ি জমান। নরসিংদীর একটি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ওয়ার্ক ভিসায় তিনি রাশিয়ায় যান। ২০২৪ সালের ৮ ডিসেম্বর সেখানে পৌঁছান। শুরুতে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন তিনি। পরিবারের আশা ছিল বিদেশে গিয়ে ভালো কিছু করবেন রিয়াদ। কিন্তু কিছুদিন পর তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তখন পরিবারকে তিনি জানান নতুন কাজের খোঁজ করছেন। এরপর একসময় পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিনি বলেন রাশিয়ান বাহিনীর সঙ্গে যুক্ত হয়েছেন। তবে পরিবারকে আশ্বস্ত করেছিলেন তিনি সরাসরি যুদ্ধে যাবেন না, শুধু ক্যাম্প পাহারার দায়িত্বে থাকবেন। কিন্তু যুদ্ধ কাউকে নিরাপত্তা দেয় না। পরিবারের ভাষ্য অনুযায়ী গত ২৯ এপ্রিল তাকে রাশিয়া থেকে প্রায় ১৮০০ কিলোমিটার দূরে ইউক্রেন পোল্যান্ড সীমান্তবর্তী এলাকায় নেওয়া হয়। এরপর ২রা মে সেখানে ভয়াবহ এক ড্রোন হামলা হয়। সেই হামলাতেই রিয়াদ রশিদ সহ ৩ জন নিহত হন বলে জানা গেছে। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো এখনও তাদের মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে প্রিয় ছেলের শেষ মুখটাও দেখতে পাচ্ছেন না বাবা মা। মাঝিরকোনা গ্রামে এখন শুধু কান্না আর হতাশা। পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসী কেউই মেনে নিতে পারছেন না রিয়াদের এমন করুণ মৃত্যু। জীবিকার খোঁজে বিদেশ যাওয়া এক তরুণের জীবন শেষ হয়ে গেল যুদ্ধের নির্মম বাস্তবতায়।